বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এখানে রুই মাছ নিয়েছি, আর রুই মাছটা আজকে একটু ভিন্নভাবে রান্না করব, যার জন্য আপনাদের সাথে শেয়ার করা। যদিও আমার আগে অনেক রেসিপি আছে রুই মাছের, তো এখানে আমি লবণ, হলুদ, মরিচের গুঁড়া, আবার জিরা গুঁড়া, সাথে আছে একটুখানি আদা বাটা, উইদাউট রসুন, উইদাউট ছাড়া আমি এটাকে ম্যারিনেট করে রেখেছি। তো আজকে রান্নায় চলে যাব, মূল রান্নায় চলে যাব। আর এখানে তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গিয়েছে। আর এখন যে পেঁয়াজ কুচি করে রেখেছি, পেঁয়াজ কুচিটা দিব। তো আজকে আমি রান্না করবি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, এগুলো একটু ভেজে নেব। কাঁচামরিচের প্রচণ্ড ঝাল, আর আমার যে রেসিপিটা আজকে তৈরি করবো সেটা একটু ঝাল হবে। এখানে একটা টমেটোর অর্ধেক নিয়েছি, নিয়ে কুচি করে নিলাম। আর এটা না দিলেও চলে, এটা অ্যাভয়েড করতে পারেন। আর এখানে মশলা, কোনো রকম মশলা পড়বে না, কারণ কি এখানে আমি লবণ, হলুদ, মরিচ সব কিছুই আমার মাছের সাথে দেওয়া আছে। আর মাছটা আমি ম্যারিনেট করে নিয়েছি। জাস্ট এখানেই আমার মানে মশলাটা ভালোভাবে কষানোর পরে আমি মাছ দিয়ে দিব, মাছটা কষিয়ে নেব। তো পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলো দিয়ে দিব। আর মাছটা হচ্ছে ম্যারিনেট করে রাখা মাছ, এখানে মশলা সহ ম্যারিনেট করে রেখেছিলাম। আর এখন কষিয়ে নেব। আর এইভাবে আমি কষাতে থাকবো কিছুক্ষণ, তারপরে সামান্য একটুখানি পানি দিয়ে তারপরে কষিয়ে নেব। যে মাছ যে পাতিলে কষিয়েছিলাম ওই পাতিলেই, মানে এই পাতিলটা ধুয়ে পানি দিয়ে দিলাম। তো এই পানিটা শুকিয়ে গেলে আমি মানে শুকাবে এবং মাছটাও আমার কষবে, মশলার সাথে মশলাটাও মিশে যাবে। এই মাছ রান্নাটার আলাদা একটা টেস্ট। আমি আগেও অনেক রান্না করেছি এইভাবে, কিন্তু মানে এটা একটু ভিন্নভাবে রান্নাটা আজকের। এটার সাথে অবশ্যই একটা আলু ভর্তা রাখবেন। আমি যেটা করি সব সময়, আমি এইভাবে মাছ রান্না করলে একটা আলু ভর্তা থাকেই। না, নাড়া দেওয়া যাবে না, একদমই লুসনি দিয়ে একটু ঘুরিয়ে কাজটা করতে হবে। আমি অবশ্য একটু কাঠি দিয়ে উল্টিয়ে দিচ্ছি। আপনারা যদি ভেঙে থাকার যদি ভয় থাকে তাহলে কাঠি একদমই দিবেন না। খুব ভালোভাবে মশলাটা কষিয়েছি মাছের সাথে। তো আমি এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিব, যেটুকু ঝোল আমি রাখবো। মাছ তো সিদ্ধ হয়েই গেছে, মাছ রান্না শেষ, বাট আমি একটু ঝোল রাখবো, যার জন্য ঝোল দেয়া। আবারও চুলার আগুনটাকে বাড়িয়ে দিব। তো রুই মাছের ঝাল ঝোল আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব, আর চুলাটা বন্ধ করে দিব। এই ভাজা জিরার গুঁড়াটা যাদের কাছে ভালো লাগবে তারা দিবেন, আর যাদের কাছে ভালো লাগবে না তারা অ্যাভয়েড করতে পারেন, স্কিপ করতে পারেন। যাই হোক, তো আমার এই রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমার পেজটাকে ফলো করবেন। তাহলে আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।